তারপরে পড়বেন আল্লাহু আকবার। কয় তাকবীর হলো? এবার ডাহিন দিকে পড়বেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়ে গেল জানাজার নামাজ শেষ। এবার যদি কোনো মানুষ শুধু ডাহিন দিকে সালামটা ফিরে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাঁ দিকে না ফিরে, ঝগড়া করবেন? ঝগড়া করবেন? ওর সাথে ঝগড়া করিয়েন না ভাই। জি সালাম মুলবি সারা জীবন দুদিকে সালাম ফিরাই নো, আর ও কেমন মুলবি কেমন ফতোয়া এনেছে একদিকে সালাম ফিরে দিলে ঝগড়া করবেন না। এটাও হাদিস আছে, এটাও হাদিস আছে। যদি একদিকে সালাম ফিরে দিয়ে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে দেয়, তোর সাথে ঝগড়া করিয়েন না ভাই, এটাও হাদিস আছে। জি হয়েছে? জি না, জীবনে ঝগড়া করিয়েন না। দু সালাম ফিরাটা উত্তম। এবার যদি কেউ ফিরে দেয় তো ফিরতে পারে, কিন্তু ঝগড়া করিয়েন না। কিন্তু হ্যাঁ, যে ইমাম সাহেব আগে ওকে প্রথমে বলতে হবে, সবাই তো জানে না। হ্যাঁ, এটা বলতে হবে ওকে প্রথমে যে ভাই এটা হাদিসা আছে, যদি এটা আপনারা কমসে কম এই সুন্নাতটার উপর আপনারা আমল করে নেন, এটা বলতে হবে। না হলে সবাই তো পড়ালেখা সবাই তো জানে না ভাই, না হলে ঝগড়া হবে না। তো আল্লাহ রসুলের যুগে একটা হাদিস শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের নামাজ কিংবা আসরের নামাজ পড়ছেন। এবার আসরের নামাজে যদি পড়ছেন তা আসরের নামাজ কয় রাকাত ভাই? জোরে বলে 4। নবীজি 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন। এবার সাহাবীদের মধ্যে টুহা টিপি লেগে গেল, কি ব্যাপার রে, 2 রাকাত বাদ হয়ে গেল নাকি নামাজ? 2 রাকাতের নামাজ হলো। উয়াকে বলে, উয়াকে বলে, কারণ সাহস করে আল্লাহ রসুলকে কেউ বলে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত ওমর ফারুক আছেন, বড় বড় সাহাবীরা আছেন। এবার ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন জুলিয়াদাইন, হাত লম্বা ছিল। এ লেগে সাহাবীরা ওকে জুলিয়াদাইন বলতেন, মানে হাত লম্বা, আর তার লেগে জুলিয়াদাইন, লম্বা হাতওয়ালা। এবার ও তখন আল্লাহ রসুলকে বলছেন আকসরাতিস সালাত আমনা সিতা, আল্লাহ রসুল গো আপনি নামাজ ভুলে গেছেন কিংবা নামাজ কম করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে নামাজ কমে গেছেন, আপনি ভুলে গেছেন। আল্লাহ রসুল বললেন সাহাবী রে, নামাজ কম হয়নি রে, আর আমি নামাজ ভুলাও যাইনি। বলছে না, নামাজও কম হয়নি আর আমি নামাজ পড়তে ভুলাও যাইনি। সেই সাহাবী বলছে নবী গো, দুটার মধ্যে তো একটা হয়েছে গো নবীজি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত নামাজের জায়গাতে 2 রাকাত আল্লাহ করে দিয়েছেন, 2 মাফ করে দিয়েছেন। আর না হলে আপনি 4 না পড়ে 2 রাকাত পড়ে আপনি সালাম ফিরে দিয়েছেন। আল্লাহ রাসূল গো, নামাজ হয়তো মাফ হয়েছে 2 রাকাত, কিংবা আপনি 2 রাকাত পড়তে আপনি ভুলে গেছেন, দুটার মধ্যে তো একটা কিছু হয়েছে। আল্লাহ রাসূল অন্য সাহাবীরাকে বলছেন, না গো, এ জুলিয়াদাইন যে কথাটা বলছে সত্য, আমি কি নামাজ ভুলেছি? তখন সাহাবীরা বলছে যে নবী যে আপনি 2 রাকাত নামাজ পড়ে আজকে সালাম ফিরে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা, আবার তোমরা সাফবন্দি করো রে, নামাজের জন্য দাঁড় হয়ে যাও। এবার নবীজি আবার 2 রাকাত নামাজ পড়লেন। তাহলে আগে 2 রাকাত পড়েছিলেন আর পরে 2 রাকাত হলো, কয় রাকাত হয়ে গেল ভাই? 4 রাকাত যখন হলো, 2 রাকাত পাঁচে নামাজ পড়া পর নবীজি তাশাহুদ বসলেন, তাশাহুদ দোয়া পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, তারপরে যা যা দোয়া আছে সব পড়লেন। দোয়াগুলা পড়ার পর নবীজি সাজদা করার আগে 2 বার আবার সাজদা করলেন, যে সাজদাটার নাম হলো সাজদায়ে সহু, মানে ভুলের সাজদা। তাহলে 5 রাকাত নামাজ হয়ে গেল। কিন্তু ওই পরে যে 2টা সাজদা করলেন, ওই 2টা সাজদার মানে 1 রাকাত নামাজ। তা আপনারা বলবেন হাজি মাওলানা তো 5 রাকাত নামাজ এলো কোথা থেকে? 4 রাকাত অরিজিনাল ফরজ নামাজ। ভালো করে শুনবেন এগুলা মাসলা। এবারে 1 রাকাত তুই সাজদা করার মানে হলো ওইটা শয়তানকে ঘোঁচা দেওয়া হলো রে বন্ধু, শয়তানকে ওইটা ঘোঁচা দেওয়া হলো, শয়তানকে অপমান করা হলো, শয়তানকে লজ্জা দেওয়া হলো। এরে খাবিস, এরে শয়তান, আমি নামাজ পড়ছি আর নামাজের মাধ্যমে তুই যে আমাকে ভুলিয়ে দিলি রে, এই যে আমাকে ভুলিয়ে দিলি, এই জন্য তোর পরে আল্লাহর লানত হোক। তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই আহমক হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। এই জন্য শয়তানকে ঘোঁচা দেওয়ার জন্য আল্লাহ শরীয়তে দিয়ে দিলেন সাজদায়ে সাহু। নারে তাকবীর।